أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আজ ৮ রবিউল সানি এক রয়াত হিসাবে আমাদের 11তম ইমাম 11ই ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের শুভ জন্মদিবস। তাই সর্বপ্রথম আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আর আপনাদের সঙ্গে সঙ্গে আমরা সকলেই মিলে ওনার একমাত্র সন্তান যুগের ইমাম যিনি এখন বেঁচে আছেন আর অভিনন্দন গ্রহণ করার জন্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছেন উনি। তাই আমি আপনাদের তরফ থেকে বা আমার নিজের তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে বা সকলের তরফ থেকে যুগের ইমামকে ওনার পিতার শুভ জন্মদিবস উপলক্ষে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। যেমন আমি খুতবার শুরুতে বলেছি, আজ আমাদের 11ই ইমাম যুগের ইমামের পিতা ইমাম আলী নকি আলাইহিস সালামের ছেলে ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের শুভ জন্মদিবস। তাই আমি অতি সংক্ষিপ্তে ওনার জীবনী এবং তারপরে ওনার কিছু মূল্যবান বাণী আপনাদের সামনে তুলে ধরব। আপনারা জানেন যে আমরা প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মাসুমিন ও ইমামগণদের
জন্মদিবস কেন পালন করি, যেটাকে কিছু অজ্ঞান বা মারেফাতহীন মুসলমানেরা বিদাত বলে থাকে। এদের সংখ্যা খুব কম। আলহামদুলিল্লাহ, অধিকাংশ মুসলমানেরা বা আহলে বায়াতকে যারা ভালোবাসে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিবস পালন করে। আর এই যে শুভ জন্মদিবস আমরা পালন করি, এর উদ্দেশ্য কি, কেন, কি কারণে আমরা প্রতি বছর প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা ওনার আহলে বায়াতের ইমামগণদের বা মাসুমিন আলাইহিসসালাম বা তালিয়ে মাসুমিন মানে পবিত্র এবং আল্লাহর ওলি আউলিয়াদের জন্মদিবস কেন পালন করি? এর মেন উদ্দেশ্য বা কারণ হচ্ছে ওনারা যে আমাদের জন্যে আদর্শ, আইডিয়াল বা উদাহরণ হয়ে এসেছিলেন। ওনারা এই দুনিয়ায় আসার পরে কিভাবে জীবনযাপন করেছিলেন আর আল্লাহর বান্দাদেরকে, নবীর উম্মতকে বা ওনাদের অনুগামী অনুসারীদেরকে কি শিক্ষা দিয়ে গেছেন, কিভাবে জীবনযাপন করতে হবে, কিভাবে দুনিয়ায় এক অপরের সঙ্গে মিলেমিশে থাকতে হবে এবং কিভাবে নিজের প্রতিপালকের খুশির জন্যে তার হুকুমকে মেনে চলতে হবে, সমস্ত কিছু ওনারা নিজেরা প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেছেন। তার সঙ্গে সঙ্গে অতি মূল্যবান বাণী বা শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, যার উপরে আমরা যদি আমাল করি তো আমাদের ইহকাল ও পরকাল উজ্জ্বল হবে, আমাদের জীবন সুন্দর হবে। আর যেমন ওনারা নিজের যুগে, নিজের সময়ে সকলের জন্যে আদর্শ ছিলেন, আইডিয়াল ছিলেন, যদি আমরা ওনাদের কথা মেনে ওইভাবে জীবনযাপন করি তো আশা করি আমরাও নিজের পরিবেশে, যেখানে আমরা বসবাস করছি, যে পাড়ায়, যে গ্রামে, যে শহরে, যে এলাকায় আমরা বসবাস করছি, আমরাও হয়তো অন্যদের জন্য আদর্শ হতে পারবো, আইডিয়াল হতে পারবো। আর এটাই নবী বা ইমামরা বলেছেন, কুনু লানা যাইনা ওয়ালা তাকুনু আলাইনা শাইনা। আমাদের জন্য সুসম্মানের কারণ হও, অপমানের কারণ হয় না। অর্থাৎ তোমরা এমন কাজ করো যে তোমাদের কার্যকর্মকে দেখে বা তোমাদের কথাবার্তাকে শুনে লোক যেন আমাদের প্রশংসা করে, যে হজরত আলী আলাইহিস সালাম নিজের শিয়াদেরকে কত সুন্দর শিক্ষা দিয়ে গেছেন, নবী নিজের উম্মতকে কত সুন্দর শিক্ষা দিয়ে গেছেন, ইমামে হাসান ও হুসাইন নিজের মান্যকারীদেরকে কত সুন্দর শিক্ষা দিয়ে গেছেন, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম, ইমাম বাকির আলাইহিস সালাম বা ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম নিজের শিয়াদের কত সুন্দর শিক্ষা দিয়ে গেছেন। এইভাবে সমস্ত ইমামের সম্পর্কে যেন মানুষের চিন্তাধারা সুন্দর হয়, তারা যেন আমাদের কার্যকর্মকে দেখে, আমাদের ব্যবহার চরিত্রকে দেখে আমাদের ধর্মগুরু বা ইমাম বা নবীর যেন প্রশংসা করে। খোদা না করুক আমাদের কার্যকর্ম বা আমাদের ব্যবহার বা কথাবার্তা যদি ভালো না হয় তো শুধু আমরা বদনাম হব না, আমাদের সঙ্গে সঙ্গে আমাদের দিন, ধর্ম আর আমাদের ধর্মগুরুরাও বদনাম হবেন, যে এনাদের ধর্মগুরুরা, নবী বা ইমামরা এনাদেরকে কি এই শিক্ষা দিয়ে গেছেন, মানুষের সঙ্গে এইভাবে দুর্ব্যবহার করতে বলে গেছেন, দুরাচার করতে বলেছেন, জুলুম করতে বলেছেন, অন্যায় অবিচার করতে বলেছেন, এইভাবে অসৎ ব্যবহার করতে বলেছেন। তো মনে রাখবেন, ভুল করব আমরা, বদনাম হবে আমাদের দিন, ধর্ম, মাযহাব এবং আমাদের ধর্মগুরু, আমাদের শিক্ষকরা। তাই মনে রাখবেন, আমরা প্রিয় নবী বা নবীর আহলে বায়ত ইমামদের জন্মদিবস এই জন্যে প্রতি বছর পালন করি, যাতে ওই দিনে কমস কম, আমরা তো প্রতিদিন বা প্রতি সপ্তাহে, প্রতি মাসে, প্রতি বছর
যখন যেখানে আমরা সুযোগ পাই আমরা আহলে বায়তের জিকির করি, আহলে বায়তের বাণী, ওনাদের তালিমাত, ওনাদের জীবনী মানুষের সামনে তুলে ধরি। যখন যেখানে আমরা মজলিস পড়ি, মাহফিল পড়ি, বক্তব্য রাখি, ওনাদের বাণীকেই আমরা আমাদের মানে বক্তব্যের হেডলাইন করে আমাদের বক্তব্য বা আমরা যখন বয়ান দিই, কোথাও খুতবা দিই বা কোথাও যদি আমরা তাকরির করি, মজলিস পড়ি, তো মনে রাখবেন নবী বা আহলে বায়তের বাণীকে আমরা শিরোনাম করে তার ব্যাখ্যা করি বা তার বিষয়ে আলোচনা করে বা সেই পরিপ্রেক্ষে আমরা সবসময় পাবলিককে অ্যাড্রেস করি। তো মনে রাখবেন ইমাম বা নবীদের জন্মদিবস পালন করার মেন উদ্দেশ্য হচ্ছে কমস কম ওই দিন, যেদিন ওই ইমাম জন্মগ্রহণ করেছিলেন বা নবী জন্মগ্রহণ করেছিলেন, কমস কম সেই দিনে ওনার তালিমাত বা ওনার শিক্ষা, যিনি আজ এই দুনিয়ায় এসেছিলেন, আল্লাহ জানাকে আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন, উনি আমাদেরকে কি হেদায়েত দিয়ে গেছেন, কি শিক্ষা দিয়ে গেছেন, কেন উনি আমাদের জন্য আইডিয়াল ছিলেন, এইগুলো সাধারণ পাবলিকের সামনে, মান্যকারীদের সামনে বা যারা হয়তো এখনও ইমামদেরকে জানেনি, মানেনি, চিনেনি, তাদের সামনে ইমামদের একটি সুন্দর পরিচয় আমরা তুলে ধরি এবং ইমামদের তালিমাত বা শিক্ষা বিশ্বের সামনে তুলে ধরি, যাতে তারা আমাদের ইমামকে জেনে, চিনে, মেনে ওনাদের অনুসরণ করে। আর আশা করি যদি কেউ একবার কোনো ইমামের জীবনী মন দিয়ে শোনে আর ইমামের তালিমাতকে যদি ফলো করে, তো ইমাম রেজা আলাইহিস সালাম বলেছেন, আমরা যেটা বলেছি, যে সমস্ত তালিমাত আমরা দিয়ে যাচ্ছি, যদি এগুলো তোমরা তাদের সামনে তুলে ধরো, যারা এখনো হয়তো আমাদেরকে দেখেনি, শোনেনি, তোমাদেরকে নিজেদের তরফ থেকে কিছু বলার প্রয়োজন হবে না, শুধু আমাদের তালিমাত তাদের সামনে তুলে ধরো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা বা আমাদের তালিমাতের মধ্যে এমন একটি প্রভাব দিয়েছেন যে যে শুনবে তার অন্তরে একটা স্থান তৈরি হবে, তারা আমাদেরকে জানতে, মানতে বাধ্য হবে। আর আশা করি যদি সঠিক শিক্ষা বা সঠিক তালিমাত দুনিয়ার কাছে পৌঁছে দেওয়া হয়, তো সামনেওয়ালা যে শুনবে, আশা করি সে যদি আমাদের অনুগামী নাও হয়, অনুসারী নাও হয়, তো কমসে কম আমাদের বিরুদ্ধে যাবে না। হ্যাঁ, আমাদের জীবনী বা আমাদের তালিমাত, যেটা এলাহি তালিমাত বা নবীর সুন্নাত, এগুলো শোনার পরেও যদি কেউ আমাদের নিকটে না আসে, আমাদের কথা না মানে, তার মানে সে আল্লাহ রসুল ও আহলে বায়তের শত্রু। যেমন নবীর যুগে নবীর সঙ্গে থেকেও অনেকেই নবীর কথা মানেনি, আল্লাহর কথা মানেনি। ইমামদের যুগে, ইমামদের সময় থেকেও অনেকেই ইমামের কথা মানেনি। তো যারা দেখে মানেনি, সরাসরি ইমামদেরকে শুনে মানেনি, আজ ওনাদের বাণী আমরা দুনিয়ার সামনে তুলে ধরার চেষ্টা করছি, কিন্তু আমরা সকলের কাছে আশা করতে পারি না যে সবাই এগুলো গ্রহণ করবে বা এগুলো মেনে চলবে। আল্লাহ যদি কারোর হেদায়েত করতে চায়, তো সে শুনবে, মানবে, গ্রহণ করবে, তার উপরে আমল করার চেষ্টা করবে। আর আল্লাহ যদি কারোর হেদায়েত না করতে চায়, তো স্বয়ং নবী যাদের হেদায়েত করতে পারেননি, ইমামরা সরাসরি যাদের হেদায়েত করতে পারেননি, আমরা কি করে তাদের বাণীর মাধ্যমে তাদের হেদায়েত করতে পারবো, যাদের আল্লাহ হেদায়েত করতে চায় না বা যারা হেদায়েত গ্রহণ করার যোগ্য না, যাদের নাফস পবিত্র না। মনে রাখবেন, এলাহি তালিমাত, কোরআনের আয়াত বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আহলে বায়ত আলাইহিস সালামের তালিমাত, রওয়ায়েত, হাদিস, ওনাদের মূল্যবান বাণী ওই অন্তরে স্থান পায় বা ওই দিল, কলব সেটাকে গ্রহণ করে,
যেটা পবিত্র হয়। নাজিস এবং অপবিত্র অন্তরে আহলে বায়তের না মহব্বত আসে, না তারা আহলে বায়তের মূল্যবান বাণীকে গ্রহণ করে। এই যে ভূমিকা তৈরি করলাম শুধু এই জন্যে যে ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের আজ যে জন্মদিবস, এই দিনে ওনার সংক্ষিপ্ত জীবনী এবং তারপরে যে ওনার মূল্যবান বাণীগুলো আপনাদের সামনে তুলে ধরবো, আশা করি যারা শুনবে এর থেকে শিক্ষা লাভ করবে, হেদায়েত গ্রহণ করবে। ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম আমাদের 11তম ইমাম, আল্লাহর বান্দা বা নবীর উম্মতের 11তম ইমাম ছিলেন উনি। ওনার নাম হাসান ইবনে আলী। হাসান ওনার নাম, ওনার পিতার নাম আলী আন্নাকি, তাই হাসান ইবনে আলী হচ্ছে ওনার পুরো নাম। আর ওনার কুনিয়াত হচ্ছে আবু মোহাম্মদ। যুগের ইমামের নাম, শেষ নবীর নাম, তাই ওনার পিতা বলে ওনাকে আবু মোহাম্মদ বলে ডাকা হতো। আর ওই ডাক নাম বা ওই কুনিয়াতে উনি বিখ্যাত ছিলেন। আর পবিত্র পদবী বা লাকাব অনেক, তার মধ্যে সামান্য কিছু যেগুলো আমি কয়েকবার হয়তো আপনাদের সামনে ব্যাখ্যা করেছি, আজ হয়তো তাফসিল বা তার ব্যাখ্যায় যাব না, শুধু শুনিয়ে দিচ্ছি। আসামিত মানে ইমাম অধিকাংশ চুপচাপ থাকতেন, কেননা ওই ইমামের যুগে বানু আব্বাসের তরফ থেকে বড় কঠোর বা কঠিন প্রতিবন্ধ লাগানো হয়েছিল। ইমামদের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হতো না। সাধারণ পাবলিক ইমামের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পারতেন না, কথা বলতে পারতেন না, ওনারা থেকে শিক্ষা লাভ করতে পারতেন না। তাই ইমাম মাকি আলাইহিস সালাম এবং ওনার পরে ওনার ছেলে ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম খুব নীরব থাকতেন। তবে যখন যেখানে সুযোগ পেতেন আল্লাহর পেগাম বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিমাত আল্লাহর বান্দা বা নবীর উম্মতের কাছে পৌঁছে দেওয়ার পরিপূর্ণ চেষ্টা করতেন, যার দায়িত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর তরফ থেকে সমস্ত ইমামদেরকে দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত, যারা ওনার প্রতিনিধি হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা হয়ে বা ওনার উম্মতের অভিভাবক বা ইমাম হয়ে লিড করবেন, গাইড করবেন, নেতৃত্ব দেবেন। তো ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম নীরব চুপ থেকে নিজের দায়িত্ব পালন করতেন। ওনাকে যখন গৃহবন্দী করা হলো বা ফৌজি ছাউনিতে রাখা হলো, তো উনি চিঠির মাধ্যমে হেদায়েত দেওয়া শুরু করেছিলেন। বিভিন্ন এলাকায় নিজের নুমাইন্দা, নায়েব বা ওকিল বানিয়েছিলেন, যাদের মাধ্যমে উনি ওনার কথা সাধারণ পাবলিকের কাছে পৌঁছে দিতেন। আর সাধারণ পাবলিক নিজের প্রয়োজন, প্রশ্ন এই সমস্ত ওকালাদের মাধ্যমে, ওকিলদের মাধ্যমে, প্রতিনিধিদের মাধ্যমে ইমামের কাছে তুলে ধরতেন। তারপরে ইমাম উত্তর দিয়ে দিতেন। ওনার পরে যুগের ইমাম ইমামে মেহদী আলাইহিস সালামের যুগেও কিন্তু এটাই জারি ছিল। গায়বাতে সগরার পিরিয়ডে 4 জন নায়েব ছিলেন। উসমান বিন সাঈদ সর্বপ্রথম নায়েব, যিনি ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের পরে ইমামে জামান আলাইহিস সালামের প্রথম নায়েব হয়েছিলেন। উসমান বিন সাঈদ ওনাকে যুগের ইমাম নায়েব করেছিলেন। আর পাবলিকের প্রশ্ন নিয়ে উনি ইমামের কাছে পৌঁছে দিতেন, আর ইমামের কাছ থেকে উত্তর নিয়ে আবার সেটা পাবলিকের কাছে পৌঁছে দিতেন। তো এইভাবে গায়বাতে সগরার পিরিয়ডে 4 জন নায়েবের মাধ্যমে ইমামের কথা বা ইমামের শিক্ষা বা তালিমাত আমাদের কাছে, আল্লাহর বান্দাদের কাছে, নবীর উম্মতের কাছে পৌঁছে যেত। তারপরে যখন গায়বাতে কোবরা শুরু হলো, যখন শত্রুরা, বিশেষ করে বনু আব্বাসের রাজারা জানতে পারলো যে যুগের ইমাম
ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের একমাত্র ছেলে ইমাম মেহদী আলাইহিস সালাম উনি গায়বাতে থেকে ওইভাবে দিনের কাজ করছেন যেভাবে অন্য ইমামরা প্রকাশ্য রূপে দিনের কাজ করেছিলেন, কিন্তু তারা ইমামের কাছে পৌঁছাতে পারছিল না। এক সময় যখন জাল বিছিয়ে বা গোয়েন্দাদের মাধ্যমে বা জাসুসির মাধ্যমে খবর পেল যে অমুক অমুক নায়েব ইমামের জন্যে কাজ করছে, তো তাদের উপরে সখ্তি করা শুরু করলো, প্রেশারাইজ করা হলো ইমামের ঠিকানা বলার জন্যে। কিন্তু ওনারা বললেন আমরা জীবন দিতে পারি, কিন্তু যে ঠিকানা বা যার সম্পর্কে বলতে মানা করা হয়েছে আমরা সেটা কখনো বলবো না বা বলতে পারি না। ওই সমস্ত নায়েবিনরা সম্মানিত স্থান রাখত, উচ্চ পদ রাখত, সুতরাং রাজারা সরাসরি তাদেরকে হত্যা করতে পারেনি। কেন, যদি তাদেরকে হত্যা করত তো পরিবেশ পরিবর্তন হয়ে যেত আর রাজাদেরকে প্রজারা ভুল বুঝত। মনে রাখবেন, যে সমস্ত ব্যক্তিদেরকে ওসিলা করা হয়েছিল ওনারা খুব প্রভাবশালী ছিলেন, সমাজে ওনাদের একটা সম্মান ছিল, ওনাদের কথার মূল্য ছিল, সত্যবাদী বা আমানতদার রূপে ওনারা বিখ্যাত ছিলেন। তাই পাবলিক ওনাদের উপরে ভরসা করে নিজেদের আমানত বা প্রশ্ন ইমামের কাছে পৌঁছে দেওয়ার জন্য ওনাদের হাওয়ালে করে দিতেন। ওইরূপ ইমামের নজরেও ওনারা অতি সম্মানিত স্থান রাখতেন, অতি ভরসামান ছিলেন বলে ইমামরা বা ইমাম ওনাদেরকে নিজের নায়েব করে নিজের দায়িত্ব ওনাদের মাধ্যমে পূরণ করতেন। এবারে ভেবে দেখুন তো, ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের পদবী যে সামিত, তার সামান্য এই জন্য ব্যাখ্যা করলাম যে কিভাবে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের মতো বাকি ইমামরা যাদেরকে প্রকাশ্যভাবে উম্মতকে গাইড করার সুযোগ দেওয়া হয়নি, তো ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম যেমন নিজের চিঠির মাধ্যমে, দুয়ার মাধ্যমে, লিটারেচারের মাধ্যমে বা যেগুলো আপনারা শুনেছেন বিভিন্নভাবে নবীর উম্মতকে এত সুন্দরভাবে গাইড করে গেছেন যে আজ পুরো বিশ্বে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের তালিমাত বা ওনার বাণী সংকলন বই সহিফায়ে সাজ্জাদিয়া যাকে বলা হয়, সহিফায়ে কামেলা বা সহিফায়ে সাজ্জাদিয়া, আমার মনে হয় পুরো বিশ্বের কোনো এমন বড় ইউনিভার্সিটি নেই যেখানে রেসালাতুল হুকুক রাখা নেই। মানে মানব অধিকার বা এই দুনিয়ায় জীবনযাপন করতে গেলে কে কার উপরে কি অধিকার রাখে, ইমাম জাইনুল আবদিন সালাম এত সুন্দরভাবে সেটাকে ক্লিয়ারলি বলে গেছেন যেটা হয়তো বিশ্বের কোনো বড় থেকে বড় জ্ঞানী গুণী ব্যক্তিরা বলতে সক্ষম হয়নি। তাই যেটা এর আগেও আমি বলেছি, এক সময় ইউএনও যুক্তরাষ্ট্রের যে সংস্থা, ওখানে এই বিষয়ে আলোচনা হয়েছিল যে শিয়াদের ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম যে রিসালাতুল হুকুক লিখে গেছেন, যদি এর ওপরে পুরো বিশ্ববাসীরা আমাল করত তো মনে হয় বিশ্বে ওই শান্তি ফিরে আসতো যে শান্তি আল্লাহ ও আল্লাহর মেসেঞ্জাররা মানে পয়গম্বররা কায়েম করতে চেয়েছিলেন। কেউ কারোর সঙ্গে লড়বে না, কেউ কারোর সঙ্গে ঝগড়া করবে না, কেউ কারোর বিরুদ্ধে যাবে না, হয়তো এই কোর্ট কাছারি বা আদালতের প্রয়োজন হতো না যদি সকলকে তার হক বা অধিকার দেওয়া হতো। অধিকাংশ কোর্টে যে সমস্ত কেস হয় আপনারা জানেন, যার সেই নিজের অধিকার পেতে চায়, অধিকার নিয়ে লড়াই হয়। তো যখন সবাইকে তার হক বা অধিকার দেওয়া হতো, যে যে হক রাখে, মাতা পিতার হক, ভাই বোনদের হক, আত্মীয় স্বজনদের হক, শিক্ষকদের হক, গুরুজনদের হক, ইমাম সাহেবের হক, মুয়াজ্জিনের হক, প্রতিবেশীদের হক, গ্রামবাসীদের হক, শহরের হক, যে এলাকা আমরা বসবাস করছি সেই এলাকার লোকের হক, এইভাবে সমাজের একটি একটি ব্যক্তি আমাদের উপরে কি হক রাখে,
কি অধিকার রাখে সেগুলো ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম বলে গেছেন। তো ইমামে জাইনুল আলাইহিস সালামকে প্রকাশ্য রূপে অ্যাড্রেস করার, বক্তব্য দেওয়ার অনুমতি ছিল না। কারবালার ঘটনার পরে আপনারা জানেন বানু উমাইয়ার তরফ থেকে প্রতিবন্ধ লাগানো হয়েছিল। তো ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম নিজের দায়িত্ব চুপচাপ সুন্দরভাবে যেমন পালন করেছিলেন, ওইভাবে 11ই ইমাম নিজের দায়িত্ব পালন করেছিলেন। আর আমাদের যুগের ইমাম ইমামে মেহেদী আলাইহিস সালামও ওইভাবে নিজের দায়িত্ব পালন করছেন। এই সামান্য ব্যাখ্যা এই জন্য করলাম যাহাতে আমাদেরকে বুঝতে অসুবিধা না হয় যে ওনারা যখন সামনে ছিলেন না, অ্যাড্রেস করতে পারেননি, বক্তব্য দিতে পারেননি, সাধারণ পাবলিকের মাঝখানে ওনাদেরকে আসতে দেওয়া হয়নি, তাহলে ওনারা কি করে হেদায়েত করেছিলেন, এই জন্যে এই ব্যাখ্যা করলাম। হাদি হেদায়েতকারী, ওনারা আল্লাহর তরফ থেকে হেদায়েত করার জন্য এসেছিলেন। আর এটা আল্লাহর ওয়াদা। কোরআনে আল্লাহ বলেছেন ইন্নামা আনতা মুনযিরুন ওয়া লিকুল্লি কওমিন হাদ, হে আমার নবী, আমি আপনাকে সতর্ক করার জন্য পাঠিয়েছি, আর আমি প্রতি কওমের জন্য, প্রতি যুগের জন্য হাদি রেখেছি। তো সমস্ত যুগে আল্লাহর তরফ থেকে কোনো না কোনো হাদি থাকবে হেদায়েত করার জন্যে। ওই জন্যে এই যুগে আল্লাহর তরফ থেকে যিনি আমাদের হেদায়েত করছেন, আজ জানার জন্মদিবস ওনার ছেলে ইমামে মেহেদী আলাইহিস সালাম। রফিক জনপ্রিয় ছিলেন, সবাই ওনাকে ভালোবাসত, যারা মারেফাত রাখত ওইরূপ উনিও আল্লাহর বান্দাদেরকে ভালোবাসতেন। জাকি পবিত্র নফসের মালিক ছিলেন, নাকি মানে শারীরিক বা মানবিক হিসেবে যাদের মধ্যে কোনো খুদ নেই তাদেরকে নকি বলা হয়। তো আমাদের ইমামরা সবাই নকি ছিলেন। হয়তো ইমামে আলী নকি আলাইহিস সালাম মানে ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের পিতার নামের সঙ্গে এই পদবী বা লাকাবটা ব্যবহার হয়, কিন্তু বাস্তবে নবী বা সমস্ত ইমামরা নকি ছিলেন, মানে ওনাদের মধ্যে কোনো প্রকারের দোষ ত্রুটি বা খুদ বা আয়েব ছিল না। ওনারা উদাহরণ ছিলেন, আইডিয়াল ছিলেন। সুতরাং যে উদাহরণ হবে, যে আইডিয়াল হবে, সে যেন নাকি হয়, মানে সমস্ত প্রকারের আয়েব খুদ থেকে যেন পাক বা পবিত্র হয়। ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের জন্মদিবস হিসেবে দুটি তারিখ লেখা হয়েছে। একটি আজকের দিন 8 রবিউল সানি 232 হিজরিতে উনি মদিনায় জন্মগ্রহণ করেছিলেন। আবার কিছু রাওয়ায়াতের মধ্যে 10 রবিউল সানিরও জিকির হয়েছে। তাই ইনশাআল্লাহ আগামী শুক্রবারের এপিসোডে মাসাইলে জিন্দেগিতে শুরুতে সামান্য আলোচনা করব ওইরূপ শুক্রবারের দিন 10 রবিউল সানি ইমামে রিজা আলাইহিস সালামের বোন ইমামে মুসা কাযিম আলাইহিস সালামের কন্যা ফাতেমা বিনতে ইমামে মুসা কাযিম আলাইহিস সালাম, যিনি মাসুমায়ে কুম নামে বিখ্যাত, ওনারও জন্মদিবস। তাই উভয় মাসুমা বা মাসুমের সম্পর্কে আমি সামান্য আলোচনা করব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই শুক্রবারে মাসাইলে জিন্দেগিতে। ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম মদিনায় জন্মগ্রহণ করেছিলেন। ওনার ইমামাতের পিরিয়ড ছিল 6 বছর মাত্র। ওনার পিতা ইমাম নকি আলাইহিস সালাম 254 হিজরিতে শাহাদাত বরণ করেছিলেন, উৎসর্গ হয়েছিলেন। আব্বাসী খলিফা 20 দিয়ে ওনাকে শহীদ করে দিয়েছিল। তারপরে উনি ইমামতের দায়িত্ব বহন করেছিলেন 254 থেকে 260 পর্যন্ত। মনে রাখবেন, এই 6 বছর উনি ইমামতের দায়িত্বে ছিলেন। ওনার শাহাদাত গত মাসে, এর আগের মাসে 8 রবিউল আউয়াল 260 হিজরিতে ওনাকে 20 দিয়ে শহীদ করা হয়েছিল। ওনার পবিত্র সমাধি বা রওজা কবর হচ্ছে ইরাকের একটি বিখ্যাত জায়গা সামেরা। ওই জায়গার সম্পর্কে আমি বহুবার আলোচনা করেছি। প্রথম থেকেই ইরাকের দুটি শহর বা দুটি এলাকা আহলে সুন্নাত বা যারা আহলে বায়ত বা ইমামদেরকে ভালোবাসে না, তাদের বসবাস হিসাবে বা তাদের এলাকা বা অঞ্চল হিসাবে বিখ্যাত ছিল। একটু হচ্ছে মৌসিল, কারবালায় ইমাম হোসেন আলাইহিস সালামের বিরুদ্ধে যারা লড়তে এসেছিল অধিকাংশ ওই এলাকা থেকে এসেছিল। আর কারবালার ঘটনার পরে জালিমরা ওখানে গিয়ে আশ্রয় নিয়েছিল। আর আজও ইসলাম দুশমন, বিশেষ করে
শিয়া বা জাফরি ফেরকার যারা শত্রু, দুশমান বা নবীর আহলে বাইত থেকে যারা ঘৃণা করে, নাসেবি, তাদের অধিকাংশের বসবাস হচ্ছে ওই এলাকায়। আর আহলে বাইতের শত্রুদের দ্বিতীয় স্থান হচ্ছে ইরাকে এই শহর সামেরা। আজও এখানে আহলে বাইতের চাহনেওয়ালা, আহলে বাইতের মান্যওয়ালাদের সংখ্যা খুব কম। 10% থেকে 20% ওখানে শিয়া বা জাফরি বা আহলে বাইত ও ইমামদের মান্যকারীরা বসবাস করে, বাকি সব অন্যদের বসবাস। বানু উমাইয়া ও বানু আব্বাসের ফলোয়ার্স বা মান্যকারীরা বসবাস করছে। তার মধ্যে এই যে কথাটা আমি বলতে যাচ্ছি, এর আগের কথাগুলো বলার কারণ ছিল এটা, যে শত্রুর মাঝখানে থেকে নিজের সম্মানকে যদি কেউ বজায় রাখতে পারে, নিজেকে কেউ যদি সাব্যস্ত করতে পারে, নিজের ক্ষমতা কেউ যদি দেখাতে পারে বা সমাজের উপরে প্রভাব দিতে পারে, ওনারা ছিলেন এলাহি নুমাইন্দা, আল্লাহর ওলি আউলিয়া, ইমাম বা মাসুমিনরা। আর আজও আলহামদুলিল্লাহ আপনারা জানেন, ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের রওজাকে দুবার ভাঙা হয়েছে, একবার না। ইমাম হাসান আসকারী আলাইহিস সালামের পবিত্র রওজাকে, সোনার তৈরি রওজা, দুবার ভাঙা হয়েছে। প্রথমবার 22 ফেব্রুয়ারি 2006 খ্রিস্টাব্দে হামলা করে রওজাকে ভেঙে ফেলা হয়েছিল, গম্বুজ ভেঙে দেওয়া হয়েছিল, জরিকে আঘাত করা হয়েছিল। তারপরে 16 মাস পরে, 1 বছর 4 মাস পরে 13 মে মাসের 13 তারিখে 2007-এ আবার দ্বিতীয়বার আক্রমণ করা হয়েছিল। মনে রাখবেন, একটা কথা হিন্দিতে বলে, আল্লাহ জিসে রাখে উসে কোন চাক্ষে। ইমাম হোসেন আলাইহিস সালামের পবিত্র সমাধি কারবালার রওজা, যেটা আপনারা দেখছেন, পুরো বিশ্ব দেখছে একটা মুজিজার রূপে, এটা 6ম তৈরি। এর আগে 5 বার বানু আব্বাস বা বিভিন্ন জালিম নাসেবি রুলাররা, হাকিমরা ইমামে হোসেন আলাইহিস সালামের রওজাকে ভেঙে দিয়েছিল, ধুলোস্যার করে দিয়েছিল, নদীর পানি ছেড়ে দিয়েছিল। আল্লাহ যাকে রাখে উসে কোন চাখে, আল্লাহ যার নিশানিকে বাকি রাখবে, এটা আল্লাহর ওয়াদা। উযকুরুনি আযকুরুকুম, আমার জিকির করো, আমি তোমাদের জিকিরকে বাকি রাখবো। তো আল্লাহ যাকে বাকি রেখেছে তাকে কেউ মুছতে পারবে না। আজ এত সুন্দর রওজা, মনে হয় পুরো বিশ্বে কারোর রওজার উপরে এত লোক একত্রিত হয় না যত লোক ইমাম হোসেন আলাইহিস সালামের রওজায় একত্রিত হচ্ছে। আর সমস্ত ধর্মের লোক ওখানে একত্রিত হচ্ছে। আপনারা নিজে চোখে গিয়ে সেখানে দেখতে পারেন, 40-এর সময় বা আশুরার সময়। মনে রাখবেন, কেন বলছি, ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের রওজাকেও দুবার পরস্পর ভাঙা হয়েছিল। তারপরেও আজ যে দেখুন, ওই রওজায় প্রবেশ করার পরে আপনার মনে হবে না যে আপনি সাধারণ দুনিয়ায় কোথাও এসেছেন, এমন মনে হবে আপনি স্বর্গে প্রবেশ করেছেন, জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন। রওজার মধ্যে এত সৌন্দর্যতার, এত শান্তি, যে যায় সে দুনিয়ার দুঃখ কষ্ট ভুলে যায়। ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের জীবনের মুজিজায় বা ওনার রওজার মুজিজা আমি বহুবারের আগে শুনিয়েছি, আজ আর সময় নেই। তাই শুধু এতটুকু বলবো যে আজও যদি আপনারা আহলে বাইতের সম্মান, নবীর বংশধারীদের সম্মান, যেটা কোরআনে জিকির হয়েছে, আল্লাহ যাদেরকে সম্মানিত করেছেন বা সম্মান দান করেছেন, তাদের সম্মান যদি নিচে চোখে দেখতে চান, তো ওই সমস্ত পবিত্র সমাধিতে যান, রওজায় যান, যে শত্রুদের বস্তি, দুশমনে আহলে বাইতের বস্তির মাঝখানেও থেকেও কিভাবে প্রভাব পড়ছে ওনাদের পুরো সমাজের উপরে। আলহামদুলিল্লাহ, এখন তো আস্তে আস্তে মানুষ জাগছে। যারা কবরের জিয়ারতকে বিদআত বলে, হারাম বলে, শিরক বলে, এরা ছাড়া সমস্ত মুসলমানেরা বা আমি বলবো প্রায় সমস্ত ধর্মের লোকেরা, আল্লাহর বান্দারা ওখানে যাচ্ছেন আর ওখান থেকে উপকারিত হচ্ছেন। তো ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের কবর হচ্ছে সামেরা, ইরাকে। ওখানেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ওনার পিতা ইমাম আলী নকি আলাইহিস সালাম, ওনার মা জননী ছিলেন হাদিসা
ওনার ডাকনাম ছিল সৌসান, আর ওনার স্ত্রী ছিলেন যুগের ইমামের মা জননী জনাবে নার্জিস খাতুন, আর ওনার একমাত্র সন্তান হচ্ছেন ইমামে মেহেদী আলাইহিস সালাম। আর ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের টোটাল বয়স ছিল 28 বছর। 28 বছরে উনি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। এবারে আমি ওনার কিছু মূল্যবান বাণী আপনাদেরকে শোনাবো, যার মধ্যে আমাদের জন্য সুন্দর শিক্ষা লুকিত। যেমন বললাম, যদি এগুলো আমরা জেনে শুনে মেনে এর উপরে আমাল করি তো আমাদের জীবন সুন্দর হবে, ইহকাল ও পরকাল উজ্জ্বল হবে, আর হয়তো এই দুনিয়ায় আমরা অন্যদের জন্য, আল্লাহর বান্দাদের জন্য আইডিয়াল হব। কাল আল ইমাম আল হাসান আসকারী আলাইহিস সালাম লিশিয়াতি, ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম নিজের অনুগামী ও অনুসারীদেরকে বলেছিলেন শেষ সময় ওসিয়াত রূপে, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি ওসিয়াত করছি তোমাদেরকে তোমরা তাকওয়ায়ে ইলাহি অবলম্বন করবে, অর্থাৎ আল্লাহর ভয় করে চলবে। যারা আল্লাহর ভয় করে চলে তাদেরকে অন্য কারোর ভয় করার প্রয়োজন হয় না, কিন্তু যারা আল্লাহর ভয় করে না তাদেরকে অন্যদের ভয় করতে হয়। ওয়াল ওয়ারআ ফি দীনিকুম, এবং নিজের দিনের বিষয়ে সতর্কতা অবলম্বন করবে, এমন কোনো কাজ করবে না যেটা দিন বা শরিয়াতে মানা করা হয়েছে। ভেবে দেখুন, আমরা যদি এই সমস্ত কথাগুলো জেনে শুনে মেনে এর উপরে আমাল করি তো আমরা আইডাল হতে পারবো কিনা, আমাদের ইহকাল ও পরকাল উজ্জ্বল হবে কিনা, আমাদের জীবন অন্যদের জন্য উদাহরণ বা আদর্শ হবে কিনা। কত মূল্যবান কথা। বলে ওয়ার আফি দীনিকুম ওয়াল ইজতিহাদ লিল্লাহ, সব সময় আল্লাহর জন্য পরিশ্রম করবে, অর্থাৎ ওই সমস্ত কাজ করার চেষ্টা করবে যে কাজ করলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ রাজি হবেন। যখন আল্লাহ কারোর থেকে রাজি হয়, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, হাদিসে কুদসের মধ্যে জিকির হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতা'নি আজআলুকা মিসলি, আমার কথা মানো, আমার ইতাআত করো, আমি তোমাকে আমার মতো করে দেব। এর ব্যাখ্যা যদি করি কয়েক ঘন্টার প্রয়োজন, যে আল্লাহ কিভাবে নিজের বান্দাকে নিজের মতো করে দিতে পারে বা করে দেন। যেমন আল্লাহর ক্ষমতা ওইরূপ, আল্লাহ নিজের যে বান্দাকে পছন্দ করে, যে বান্দা আল্লাহর সমস্ত কথা বা সমস্ত বিষয়ে আল্লাহর ইতাআত করে, আল্লাহ তাকে এমন ক্ষমতা শক্তি দান করেন সে যা বলে তাই হয়, যেগুলো ইমাম নবীরা করে দেখাতেন বা করে দেখিয়েছিলেন, যাকে আমরা মুজিজা বলি। খারিকুল আদা মানে সাধারণ মানুষ যেটা করতে পারে না, ওনারা সেটা করে দেখিয়েছিলেন। ওয়াসিদকুল হাদিস, যখনই কথা বলবে সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। আমরা এই সমস্ত কথা শুনি, এই কান দিয়ে শুনি, এই কান দিয়ে উড়িয়ে দিই, বাহির করে দিই, যার কারণে আমরা হয়তো আদর্শ হতে পারি না, আইডিয়াল হতে পারি না। কখন আদর্শ হব, কখন আইডিয়াল হব? যখন এইগুলো অন্যদেরকে বলার আগে আমরা নিজেরা এর উপরে আমাল করব। ওয়া আদাউল আমানা ইলা মান ইতামানাকুম মিন বিররিন আও ফাজিরিন, আমানাত আমানতদারকে ফিরিয়ে দাও। কেউ যদি তোমার কাছে আমানত রাখে তো আমানতে খেয়ানত করো না। শরীয়ত বলছে, ইমাম বলছেন, ভালো মানুষ আমানত রাখুক বা মন্দ মানুষ। যেমন ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম বলেছিলেন, শিমের যে তলোয়ার দিয়ে আমার বাপকে হত্যা করেছিল, জবাই করেছিল, যদি আমার কাছে ওই তলোয়ার রেখে যেত আর বলতো জাইনুল আবদিন এই তলোয়ার আমি এজিদের দরবারে গিয়ে তোমার কাছ থেকে নেব, আমি তার তলোয়ার তাকে ফিরিয়ে দিতাম। আমানত কি জিনিস এবারে ভেবে দেখুন। আমি তলোয়ারকে ভেঙে ফেলতাম না, ওই তলোয়ারকে ফেলে দিতাম না যে এই তলোয়ার দিয়ে আমার বাবাকে জবাই করা হয়েছিল, সুতরাং এটাকে আমি রাখবো না, থাকতে দেবো না। না, আমানত এমন জিনিস। এইভাবে সমস্ত নবীরা বা ইমামরা আমানতের হেফাজত করেছেন আল্লাহর তরফ থেকে। এই আদেশ তাদের জন্য ছিল, আমাদের জন্য আছে। ও আদা ইল আমানা ইল আমান ইতামানাকুম মিন বিররিন আও ফাজিরিন, ভালো মানুষ আমানত রাখুক বা মন্দ মানুষ। যারা নবীকে কাতল করার জন্যে শবে হিজরাত ওনার ঘরে ঘেরাও করেছিল, তাদের মধ্যেও অনেকের আমানত ছিল নবীর কাছে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে দিয়ে গিয়েছিলেন আর বলেছিলেন, সকাল হলে এরা যখন তোমার কাছে এসে জিজ্ঞাসা করবে নবী কোথায়, তো আমাকে পাবে না, তো তখন হয়তো নিজেদের আমানতের সম্পর্ক প্রশ্ন করবে, তো এই আমানত তাদেরকে ফিরিয়ে দিও। যারা হত্যা করতে এসেছিল, নবীকে কাতল করতে এসেছিল, নবী তাদের আমানত তাদেরকে ফিরিয়ে দিয়েছিলেন, খেয়ানত করেননি। এগুলো বোঝার প্রয়োজন আছে। আজ আমাদের মধ্যে কত
মুসলমান, কত লোক নিজেকে মমিন বলে, আবার তাদের বাস্তব জীবন, প্র্যাকটিক্যাল জীবন যখন দেখি, তো আমানাতে এমন খেয়ানত করে রেখেছে বা খেয়ানত করছে যেটা মমিনের পরিচয় হতে পারে না। ওয়াতুল সুজুদ, লম্বা সেজদা করো, আল্লাহর সামনে নতশির হও, বান্দার সামনে নতশির হওয়ার প্রয়োজন হবে না। ওয়াহসনুল জওয়ার, আর যে পরিবেশে বসবাস করবে, নিজের প্রতিবেশী বা আশেপাশে যারা বসবাস করছে বা বসবাস করবে, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবে। যখন তোমার সম্পর্কে প্রশ্ন হবে যে এই লোকটা, এই যে তোমাদের মাঝখানে জীবনযাপন করছে, বসবাস করছে, এই লোকটার ব্যবহার কেমন, কার্যকর্ম কেমন, আলাপ আচরণ কেমন, যেন প্রতিবেশী, পাড়াপড়শি বা গ্রামের লোক বা শহরের লোক যেন আপনার সম্পর্কে সাক্ষী দেয় যে লোকটা খুব ভালো মানুষ, খুব সৎ মানুষ, খুব ভদ্র, সুচরিত্রবান, মিথ্যা কথা বলে না, আমানাতে খেয়ানত করে না, কারোর গীবাত করে না, কারোর উপরে মিথ্যা অপবাদ দেয় না, কারোর চুগলি করে না, কারোর সম্মানকে আঘাত করে না, কোনো প্রকারের ক্ষতি করে না, এমন কোনো কাজ করে না যেটা থেকে অন্যরা আঘাত পাবে বা কষ্ট পাবে। এই হচ্ছে এক মমিন, এক শিয়া বা এক আহলে বায়াতের মান্যকারীর পরিচয়। আমি অনেক হাদিস শোনাতে চাচ্ছিলাম, কিন্তু সময়ের অভাবে হয়তো সেটা সম্ভব হলো না। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে, তো শুক্রবারে মাসাইলে জিন্দেগি এপিসোডে প্রথমে ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের কিছু মূল্যবান বাণী আপনাদেরকে শোনাবো। ওইরূপ জনাবে মাসুমা কুম সালামুল্লাহ আলাইহার সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে তুলে ধরবো। কেননা মাসাইলে জিন্দেগিতে অনেকের প্রশ্নের উত্তর দিতে হয়, তাই হয়তো ওখানে বিস্তারিত জীবনে নিয়ে আলোচনা করা বা ওনাদের জীবনের বিভিন্ন ঘটনা, মুজিজা বা কেরামাত, এগুলো শোনানোর হয়তো সময় হবে না। তবে মাসুমা কুম সালামুল্লাহ আলাইহার সংক্ষিপ্ত জীবনী এবং ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের কিছু মূল্যবান বাণী আপনাদেরকে মাসাইলে জিন্দেগিতে শোনাবো। এই বলে আমার আজকের বক্তব্য শেষ করলাম। অবশেষে আরও একবার আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আপনাদের সঙ্গে সঙ্গে যুগের ইমামের খেদমতে ওনার পিতার শুভ জন্মদিবস উপলক্ষে মোবারকবাদ জানাই এবং আশা করি এই শুভদিন উপলক্ষে ইমামদের খেদমতে যখন মান্যকারীরা অভিনন্দন জানাতো, তো ওনারা উপহার দিতেন। আমরা যুগের ইমামের কাছে কিছু চাই না, শুধু ওনার আবির্ভাব চাই, ওনার কৃপার নজর চাই। মাওলা ইমামে জামান আমাদের উপরে নজরে করম করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।